কিছু বলে দাও। কি বলবো, আমরা এখন যাচ্ছি সবাই মিলে ফ্যামিলি ট্যুর। কোথায়? তারাপীঠ। দেখতে পাবেন, সঙ্গে থাকুন। রিঙ্কু কিছু বলে দাও। রিঙ্কু আবার হাসছে। আমরা সবাই তারামাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই বারবার অনেক মনস্কামনা নিয়ে ভক্তের দল ছুটে যায় তারাপীঠে। নমস্কার, শুভ সকাল। দ্য ট্র্যাভেল ইমাজিন চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে নিয়ে আজ আমরা যাব মায়ের দর্শন করতে তারাপীঠে। তাহলে চলুন যাওয়া যাক। হাওড়া স্টেশন থেকে সকাল 10:25 কবিগুরু এক্সপ্রেসে চেপে দুপুরবেলা আমরা পৌঁছলাম তারাপীঠে। ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। সেখান থেকে আমরা ম্যাজিক গাড়ি করে চলে যাব তারাপীঠ। তারাপীঠের মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে পসরা সাজিয়ে প্রচুর দোকান। আমরা সেই দোকানগুলো দেখতে দেখতে হাঁটতে থাকলাম। আমার সঙ্গে ঘর যাওয়া হবে। হ্যাঁ, আমি দেরি হবে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই তারাপীঠ মন্দির ভারতের উল্লেখযোগ্য তন্ত্র সাধনার কেন্দ্র হিসাবে বিবেচিত হয় এই তারাপীঠ মন্দির। ভগবান রামচন্দ্র এসেছিলেন এই তারাপীঠ মন্দিরে তার পিতা দশরথের মৃত্যুর পর পিণ্ডদানের জন্য। তারা মাকে অন্তত জীবনে একবার দর্শন করলে মানব জন্ম সার্থক হয়। এই তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে মা তারার শিলামূর্তি ঢাকা রয়েছে। মা তারার বিগ্রহ এখানে চতুর্ভুজা এবং মা তারা মুন্ডমালা পরিধান করেন। কৌশিকী অমাবস্যার মতো বিশেষ দিনগুলোতে এখানে প্রচুর ভক্তের ঢল নামে। প্রচুর মানুষ দূর দূর থেকে মাকে একটু দর্শন করতে এবং মায়ের কাছে মনস্কামনা জানাতে আসেন। বিশ্বের প্রতিটি কোণ থেকে প্রচুর তান্ত্রিকেরা এই তারাপীঠে আসেন তন্ত্র সাধনার জন্য। ছবি তুলছি, চলে যাচ্ছে। এই তারাপীঠ মন্দিরে বাবা মহাদেব চন্দ্রচূড় শিব রূপে পূজিত হন। বহু ভক্ত এখানে ধূপ দ্বীপ জেলে ইট বেঁধে তাদের মনস্কামনার জন্য প্রার্থনা করে গেছে। সেই সমস্ত লাল কাপড়ে বাঁধা ইটের টুকরো ভর্তি এই জায়গা। এখানে ধূপ দিয়ে আরতি করে নমস্কার করে ভক্তরা তাদের মনস্কামনা জানায়। মায়ের মন্দিরে আছে নকশা করা সুন্দর টেরাকোটার কাজ।
আর সেই মন্দিরের ভেতরে বিরাজ করেন মা উগ্রতারা। আমরা তারাপীঠে আসবো আর বামদেব বাবার দর্শন করব না, তা কখনো হয়? মায়ের এত বড় ভক্ত, যার জন্য আজকের এই তারাপীঠ, সেই বামাখ্যাপা বামদেব বাবার দর্শন এবং তার সন্ধ্যা আরতি আমরা দু চোখ ভরে দেখলাম এবং অন্তরে শান্তি এবং তৃপ্তি পেলাম। সন্ধ্যা আরতির পর মায়ের পুজোর প্রসাদ বিতরণ করা হয়। সেই প্রসাদ পাওয়ার জন্য কি সাংঘাতিক ভিড় দেখুন, লাইনের কোনো ঠিক ঠিকানা নেই, একদম দম বন্ধ করা ভিড়, জনস্রোত। তার মধ্যে যে যেভাবে পারছে মায়ের প্রসাদ সংগ্রহ করার চেষ্টা করছে। রাতের দিকে আমরা আসলাম তারাপীঠের সেই বিখ্যাত মহাশ্মশানে। শ্মশানের মন্দিরে ধূপ দীপ মোমবাতি জেলে আমরা মাকে প্রণাম জানালাম এবং শ্মশানের চারপাশটা ঘুরে দেখলাম। একটা থমথমে গা ছমছমে পরিবেশ। বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করছেন, বহু মানুষের ভিড় এই শ্মশান, বিখ্যাত এই শ্মশান দেখার জন্য। বহু বর্ষ প্রাচীনকাল থেকে এই শ্মশানের মাহাত্ম্য একইভাবে প্রবাহিত হয়েছে। আজও এই শ্মশানের গুরুত্ব সারা পৃথিবীতে উল্লেখযোগ্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের আরও নতুন নতুন কাজ করার উদ্যোগ দেয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মায়ের কাছে এই প্রার্থনা রাখি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।